যাক, ছেলেটা বাড়তে বাড়তে 10 বছরের হয়ে গেল। আর দাদু প্রতিদিন ভোর 4টার সময় উঠে পুজো করে। এখন এই ছেলেটা যার ভগবানের কৃপায় জন্ম, সে কি সাধারণ হবে গা? হ্যাঁ, এই জন্য যারা হরিনাম শুনছেন তারা এটা জানেন, আপনি যেরকম করবেন, যেরকম চাইবেন, সেরকম পাবেন। তার জন্য আপনাকে একটু খাটতে হবে। যার মা ভালো, তার ছা ভালো। ভগবানকেও সন্তান রূপে পেতে পারেন, মহাত্মা গান্ধীকেও সন্তান রূপে পেতে পারেন, আপনাকে মহাত্মা হতে হবে। আকাশের তারা নক্ষত্র অনেক দেখেন আপনারা, এরা সব মহাপুরুষ, এসব ভগবত ভক্ত। এরা মা খুঁজে পায় না, বাবা খুঁজে পায় না কার গর্ভে আসবে, কারণ মা তো প্রসাদ পায় না, মা তো হরি ভজন করে না, মা তো সাধু সঙ্গ করে না, বাবা তো সাধু সঙ্গ করে না, অসৎ পথে রোজগার করে, অসৎ সঙ্গ করে, অসৎ বস্তু গ্রহণ করে। তাই কোনো ভক্ত আসতে, কোনো মহাপুরুষ আমাদের গর্ভে আসার সুযোগ পায় না। এই অপবিত্র ক্ষেত্রে দেহটাকে ক্ষেত্র বলা হয়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রটা যদি পবিত্র না হয়, সুসন্তান আপনার গর্ভে আসবে না। মা লক্ষ্মী কন্যা রূপে আপনার গর্ভে আসবে না। মা দুর্গা মেনকা মায়ের গর্ভে এসেছিলেন, কিন্তু আপনার গর্ভে আসবে না। যশোদা মায়ের গর্ভে এসেছিলেন, সে যে শুদ্ধা, পবিত্রা, পতিব্রতা। কিছু করার লাগে, তবে পাওয়ার লাগে। আপনি যদি অশুদ্ধ থাকেন, অশুদ্ধ আচরণ করেন, তাহলে আপনার কাছে সেই সন্তান আসবে যে অশুদ্ধ আচরণ করবে। তাই মায়ের কোল থেকে জন্ম নিয়ে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কেন? আপনারই আমার ভুল ছিল, তাই এই সন্তান ঢুকে গেছে। যদি পুজো করতেন, যদি গীতা ভাগবত পড়তেন, ভগবানকে যদি বলতেন আমি তোমার ভক্তকে সন্তান রূপে গর্ভে পেতে চাই, পেতে। তারা হয়তো 2 হাতে রোজগার করতে পারবে না, কিন্তু আপনার অভাব থাকবে না। ভক্তিতে জগৎ আপনাকে প্রণাম করবে, জগৎ জননী বলে। এই যে ছেলেটা জন্ম নিল, দেবতারা এসে মাকে প্রণাম করছে। আরে মা, কি তুই সাধনা করলি, ভগবান তোকে সন্তান দিয়ে না। বিধবা বলে আর তার কলঙ্কিনী নেই, কলঙ্ক নেই, তাকে লোকে প্রণাম করে। ভগবানের কৃপায় সন্তান তার এমনই হয়। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন ভোরবেলা দাদু পুজো করছে, ওই ছেলেটা জানালার পর্দা সরিয়ে দেখছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামি রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ
কে ওখানে? দরজা গড়ায় কে? আমি আমি কে? আমি নামদেব। দাঁড়া একবার, তোর একদিন কি আমার একদিন। হতভাগা, ভগবানের ভোগ লাগবার সময় পর্দা তুলে কেউ দেখে? কি করে তোর নাম রেখেছিলাম নামদেব, আমি তো এটাই ভাবতে পারি না। দাদু, আমি আজকে নয় অনেক দিন থেকে লুকিয়ে হ্যাঁ মানে আজকে নয়, এরকম তুই চালিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, কেন দেখিস কেন? জানার জন্য। কি জানবি? পুজোটা আমার খুব করার ইচ্ছে। ও দাদু, সুযোগ করে দাও না, আমি একটু পুজো করি। হ্যাঁ, আমি একটু পুজো করি। এখানে স্কুলে দাওয়া দেখলো না, সে পুজো করবে। আরে মন্ত্র জানতে হবে, তন্ত্র জানতে হবে, স্নান করতে হবে, পবিত্র হতে হবে, কত জ্ঞান অর্জন করতে হবে, তবে তো তুই পুজো করবি। বড় হ, আর কোনোদিন নাক গলাবি না, ঠিক আছে? বড় হ। যেই বলেছে বড় হ, ওই ছেলেটা গোপীনাথের দিকে তাকিয়ে বলছে, তুমি তো সব পারো, একটু টেনে বড় করে দাও না। না না, এই বড় হতে পারিনি বলে হলো না। তোমাকে আরেকটা কথা বলি গোপীনাথ, তুমি তো সব পারো, হয়কে নয় করতে পারো, অসম্ভবকে সম্ভব একটু করো না। তুমি একটু আমাকে একটু সুযোগ দাও না, তোমার সেবা করার ইচ্ছা আমার খুব। আমি লুকিয়ে লুকিয়ে দেখি কি সুন্দর তোমার সেবা করা যায়, আমি একটু করতে চাই। গোবিন্দও যেন ইঙ্গিত করে জানিয়ে দিল, তুই লাইনে থাক, চান্স হয়ে যাবে। লাইনে থাকলে তবে তো পাবি, বে লাইনে থাকলে কোথাও পাবি? ছোটবেলা থেকে ছেলেগুলো যদি মানে খড়ি বনে, বাঁশ বনে বিড়ি খায়, ক্লাস 4-এ পড়ে, 2-এ পড়ে, 3 পড়ে, হ্যাঁ, বন্ধুরা মিলে বিড়ি খায়, লোকের কাছে আম পাড়ে, ডাব পাড়ে, এরা যদি এই দলে থাকে, এরা কি কোনোদিন কৃষ্ণের দলে ঢুকতে পারবে? এই জন্য লাইনে থাক, যেটা লাইন আর যেটা বেলাইন এটা জানতে হবে। কে জানাবে? তার মা জানে না, তার বাবা জানে না, তার ছেলে মেয়েকে কোন লাইনে দেবে? হ্যাঁ, ছেলে মুম্বাইয়ে আছে, মা ফোন করে ডাকছে, ওরে ভজা রে, এখানে কালী পূজা হচ্ছে রে, তুই মুম্বাইয়ে কি করবি, চলে আয়। মা ডাকছে, আনন্দে ব্যাগ কাঁধে নিয়ে মুম্বাই থেকে দেশে ফিরল। বাস 2-3 গ্লাস খেয়ে কালী মন্দিরের পিছনে পড়ে আছে। তার মাকে গিয়ে বলছে, ও ভজার মা, তোমার ছেলে যে খেয়ে পড়ে আছে, একটু আনন্দ করবেন। মুম্বাই থেকে আমি ডাকলাম কেন? কালী পূজায় একটু আনন্দ করবে। তো ওই কালী পুজোয় আনন্দ করছে, ও লাইন পিছনে পড়ছে, খেয়ে পড়ে আছে, কানে দিয়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে, ও লাইন পিছনে। আর এ গোপীনাথের সামনে লাইন দিয়েছে। গোপীনাথ, একদিন আমাকে সুযোগ দাও না, একে দেবে না 2 গ্লাস খেয়ে যে পড়ে আছে তাকে দেবে? আমার মা বাবা যা চাইছে, একটু আনন্দ করুক না। পুলিশ যখন তুলে নিয়ে যাবে ভ্যানে করে, ভজার মা, ভজাকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাবে? আমার হীরের টুকরো ছেলে। এই যার মা ভালো, তার ছা ভালো। আমরা কি চাইছি? এই রতনকেই চাইছি, এদেরকেই আমরা আনন্দ দিই, এটা ভালো খাবার। একটু মজা করবে না? এই মজা আর সাজা দুই প্রাপ্ত হচ্ছে। আর নামদেব বললেন, প্রভু আমাকে একটু সুযোগ দাও। গোবিন্দ বলে, লাইনে থাকো, বেলাইনে যেও না, ডাক পড়বে। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে
নদীর কুলে কেলি কদম বেরোব রতন সিংহাসনে বসাবো গো রাধা কৃষ্ণ যুগল ধন বসাবো দুইজন রাধা কৃষ্ণ যুগল ধন বসাবো দুইজন আমার মানবী জীবন ধন্য হবে বসাবো দুইজন আমার মানব জীবন ধন্য হবে বসাবো দুইজন আমার জীবন জননী ধন্য হবে বসাবো দুইজন আমার জীবন যৌবন ধন্য হবে বসাবো দুইজন হরি 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 বলবো বসাবো হরি হরি বলে বসাবো দুইজন বসাবো দুইজন বসাবো দুইজন বলো শ্রী রাধা মাধব কি নামদেব নামদেব এই এত পড়ে পড়ে ঘুমাচ্ছিস ভোরবেলা ওঠ দাদু ভোরবেলা ডাকলে কেন আমি একটু ঘুমাবো না এই না আজ একটা বিপদে পড়ে গেছি আমি যে কাজটা করি ওই কাজটা বাবুর বাড়িতে মানে সাদা চাদর এনে তাকে ছাপিয়ে আবার মালিকের বাড়িতে দিয়ে আসি এই কাজটাই আমি করি আজকে মালিক বলে দিয়েছে ভোর 4টায় চাদরগুলো দিয়ে আসতে হবে তা কি করি বল আমার তো পুজোটাও হলো না তুই আজকের মতো কি বুঝলে ওই লাইন লেগে গেছে ভগবান বলেছিল না লাইনে থাক সময় হলেই টেনে নেব হ্যাঁ এই জন্য লাইনে থাকতে হবে। দরখাস্ত দিয়ে অপেক্ষা করতে হবে ডাক পড়বে দরখাস্তটা দিয়ে রাখো এ জন্মে না হয় পরের জন্মে হলেও তোমার লাইনে ডাক পড়বে তাতে কোনো নামদেব দাদু এই পুজোটা আজ তুই সেরে নে কিন্তু দাদু আমি তো পুজো জানি না মন্ত্র তন্ত্র কিছুই জানি না ওসব রেখে দে পাকামি রেখে দে তোকে কি আর পুজো করতে দিচ্ছি বিপদে পড়ে একদিন ছাড়ছি যা করে নিবি প্রসাদ রাখবি আমি এসে সেবা পাবো ঠিক আছে পুজো এর কি আনন্দ জানেন গোপীনাথ তোমাকে বলি হারি যাই তুমি সত্যি আমার কথা শুনেছো আজ আমার সুযোগ দাদুও নাই মাও কিছু বলতে পারবে না আজ মন্দিরে ঢুকে গিয়ে তোমার সঙ্গে হেনুস তেনুস লাগবে এই আগেকার দিনে এই 10 বছরের ছেলে তো সেই আমরা পড়তাম যেরকম দড়ি দেওয়া প্লেন দড়ির প্লেন সে দড়ি আবার লুজ হয়ে গেলে জয় নিতাম সেই স্কুলেও খুলে যেতে পারে নেমে পড়ে তো আরে এখন তো কত রকমের বেল ইত্যাদি কত কিছু বেরিয়েছে কিন্তু তখন তো দড়ির প্যান্ট সে দড়ির প্যান্ট খালি নেবে যায় ও মা মা কি হলো রে বলে দাদু বলে গেছে আজ আমাকে পুজো করতে হবে জানো আজ আমার কি কত কাজ মেলা কাজ সময় নেই তাড়াতাড়ি দাও আজকে কি ঠাকুর সেবায় লাগবে মা বলে তো দাদু তোকে বলে গেছে আমার তো বিশ্বাস হয় না না করলে আমি কি করব দাদু আমাকে বিছানা থেকে ডেকে বলল আজ আমার জরুরি কাজ আছে আমি চলে যাব তুই ঠাকুর সেবাটা করে হ্যাঁ রে নামদেব তুই ঠাকুর সেবা জানিস আমি নাই জানলাম গোপীনাথ তো জানে আর একটু চালিয়ে চালিয়ে নেবে কি আছে পরে যখন বড় হব গোপীনাথকে তো আমি শিখাবো এখন গোপীনাথ আমাকে শিখিয়ে ও ঠিক করে নেবে যে খাবে সে হাত বাড়াবে যে নেবে সে একটু গুছিয়ে নিয়ে নেবে এটাই তো কথা আমি কি তারা মুখে তুলে দেবো না আমি নিয়ে গিয়ে খেতে বলবো আর সে হাত বের করে মা বলে আমার তো মাথায় কিছু ঢুকেনি বাবা তোকে ছেড়ে গেল হায় হায় কি হবে আমার কিচ্ছু জানি না আজকে এই 24টা নাড়ু হ্যাঁ নারকেলের নাড়ু আজ এটাই ভোগ লাগবে নিয়ে যা যা করবি কর আমার জানার দরকার নেই যে দিয়ে গেছে সেই বুঝবে
এই থালা, নাড়ুর থালা হাতে নিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে প্যান, এ খালি নেবে যায় জানেন। আজ একটা কি ভালো দিন, এই যেতে যায়, শেষকালে সে ঠিক করেছে থালা এক হাতে প্যান এক হাতে। ওই যে মানে যাচ্ছে, গিয়ে বলছে গোপীনাথ, মানে অনেক মানে মন্দিরের বাদ থেকে ডাকছে গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ বলে এ আবার কে? কোন পুজো গেল, ব্রাহ্মণ এলো, আমাকে বাদ থেকে ডাকে, আবার এমন ডাকছে যেন মনে হয় বন্ধু। গোপীনাথ, ও গোপীনাথ, আরে তাড়াতাড়ি বেরো না, আজ আমি তোমার পুজো করবো। গোপীনাথ বলে এ তো প্যান ধরে রাখছে, প্যানটাই ভালো করে পরতে পারে না, সে আমার পুজো। আয় আয় আয়, এ ঢুকে গেছে মন্দিরে, ঢুকে গিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নাও, আমার বন্ধুরা ডাঙ্গুলি খেলবে, আমায় ডাকছে, তা আমার সময় নেই, বেশি কিছু বলতে পারবো না, আর আমি তো মন্ত্র জানি না। তাহলে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না, গোপীনাথ নাড়ু খাও, বিলম্ব আর করো না, গোপীনাথ নাড়ু খাও, খাও গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, দেরি আর করো না, গোপীনাথ নাড়ু খাও। বিলম্ব আর করো না, গোপীনাথ নাড়ু খাও। এত বলি না আমি দে, বারে বারে বল, কিন্তু গোপীনাথ নড়েও না চড়েও না তাহারই কথা শুনে, এবার বার বলে গোপীনাথ তুমি নাড়ু খাও, আমার খেলার বেলা বইয়ে যায়। কারণ কি, ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শোনার শেষে এসে গেছেন, আপনারা অনুভব করুন, সে কিন্তু এই যে শুরুতে আপনাদের বলেছিলাম না, কে গোবিন্দকে পায়, যার হৃদয় সরল সরল। জিলেপির প্যাঁচ কেটে গেছে, একটাই তত্ত্ব জানে, একটাই চাওয়া, একটাকে নিয়েই থাকা, ও তো সরল হবে। তাই সরল হৃদয়ে সে জানে এই সেবা মানে গোপীনাথ নিজের হাতে সেবা নেয়, এই ধারণা নিয়ে সে বারবার বলে গোপীনাথ সেবা না, ওই গোপীনাথ সেবা নাও, আমি তোমার লাগি এনেছি নাড়ু, ও গো গোপীনাথ সেবা না, আমি তোমার লাগি এনেছি নাড়ু, গোপীনাথ নাড়ু খাও। ভালো লাগছে এই কারণে তোরা হরিনাম শুনছিস। বস, উঠে বস, ভালো করে বস। হ্যাঁ, এটাই তো ভবিষ্যৎ দিনে পৃথিবী গড়বে। এ হরিনাম যে মারাত্মক দরকার। ঘরে ঘরে যত হরিনাম হবে, যত ভাগবত পড়বে, সংসার স্থির হয়ে যাবে, অচঞ্চল হয়ে যাবে, একদম সত্য। এটা আজকে উঠে গেছে বলেই আজ এই দুর্দশা জগতে। তবে আবার দিন আসছে, এখন হরিনাম অনেক বেড়ে গেছে, মানুষ অনেক হরিনাম শুনছে। হ্যাঁ, খুব মানুষ হরিনাম শুনছে, এটি কৃপা, মহাপ্রভুর কৃপা ছাড়া আর কিছু নয়। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ, গোপীনাথ, ওগো অনাথের নাতি গোপীনাথ, ওগো গোপীর নাতি গোপীনাথ,
নাড়ু খাও নাড়ু খাও। ধুর, এ কি তোমার লীলা? এই তখন থেকে বলে যাচ্ছি আর তুমি চুপচাপ। ও, আমার তো মনেই ছিল না। তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া পরা, তুমি খাবে কি করে? দাঁড়াও 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 দাঁড়াও, আমি বাঁশিটা খুলে দিই তোমার হাত থেকে। ভগবান গোপীনাথ মনে মনে ভাবছে তো খোলা শুরু করলো, শেষ পর্যন্ত যদি কাঁচাটাও খুলে দেয়, কারণ এ তো বাচ্চা ছেলে, তো বোঝে না। বাঁশি খুলে নিল, তারপর চূড়া খুললো, বলে এবার গোপীনাথ খাও। গোপীনাথ বলে তো দাদু এতদিন পুজো করছে, কোনোদিন আমি হাত বের করি না, ইয়ে তো আবার নাছড় বান্দা, আমাকে হাত বের করতে হবে, কি যে করি তার ঠিক নেই। ও দাঁড়াও দাঁড়াও, তোমার তো আমার লজ্জা বেশি, ভোগ লাগালে দরজা বন্ধ করতে হয়, জানালা বন্ধ করতে হয়, কাপড় ঘিরতে হয়, বাবা বাবা কি লজ্জা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দরজাটা দিয়ে আসি। এই দরজা দিল, জানালা বন্ধ করলো, তারপরে বলছেন গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ রাধা রমন রাশি বিহারি ও গোপীনাথ, আমি তোমার লাগি নাড়ু এনে, এখন তুমি নাড়ু খাও হে, ওই না তুমি নাড়ু খাও হে। এত বলার পরেও তুমি খাবে না? তবে দেখো আমি কি করি। আরে বাবা, আমি কি স্বেচ্ছায় এসেছি? দাদু বলে গেল তাই, একদিন তো খাবে, সেই তো তুমি দাদুর হাতে খাও বছরের পর বছর, একদিন আমার হাতে গেলে হয় কি? হাত বের করছে না। ঠিক আছে ঠিক আছে, দাদু আমাকে মারবে কেন? আমি তোমার কাছে মরে যাব। ভগবান বলে কি মরে যাবে? বলে তো বিপদের শেষ নাই। যে দেখলো যে মন্দির একটা বড় কাটারি দাঁড় করো না, ধারালো কাটারি, বাস ওটাকে টেনে টেনে কাছে আনলো, আর হুমকি দেখাচ্ছে, দেখবে দেখবে গলায় লাগিয়ে তোমার, দেখবে হ্যাঁ আমি যদি মরে যাই তোমাকেই ধরবে পুলিশ। আমার দাদু পুলিশ ডাকবে, তুমি আমাকে মেরেছো, তোমার জন্যই মরেছি, সব লোক তোমার নিন্দা করবে, কেউ হরি নাম লবে না, হরি নাম লবে না, বলে কেউ হরি নাম লবে না, আমার নামেতে কলঙ্ক হবে, কেউ হরি নাম লবে না, নামেতে কলঙ্ক হবে, কেউ হরি নাম লবে না, নামেতে কলঙ্ক হবে, হরি নাম লবে না। এত বলি নাম দে, সেই কাঠারি নিল হাতে, গলাতে লাগাতে যা অতীব করুণ সবে, গোপীনাথ যেই গলায় লাগাতে গেল, গোপীনাথ দেখলেন এত সরল, এত সুন্দর একটি ফুলের মতো ভক্ত চলে যাবে পৃথিবীতে, না আর দেরি করা যাবে। স্বয়ং ভগবান সচল হয়ে উঠলেন, বিগ্রহ, পাথরের বিগ্রহ আজ সচল হয়ে গেল। হঠাৎ করে গিয়ে যেই হাতে কাটারি ধরেছে, ওই হাতটাকে ধরে ফেলেছে। সেই হাত ধরে, হ্যাঁ এই ধরেছে কাটারি, কাটারি ধরে বলছে দাও দাও নাড়ু দাও, বিদায় গৌর হরি বল, নাড়ু দাও। আমার বড় খিদে লেগেছে তাই দাও দাও নাড়ু দাও, আমার বড় খিদে লেগেছে তাই দাও দাও নাড়ু দাও, বড় খিদে লেগেছে দাও দাও নাড়ু দাও, বড় খিদে লেগেছে দাও দাও নাড়ু দাও। গোপীনাথ তুমি ভয়ে না
হাসছো? আমি যেই মরবো বলেছি তার মানে তুমি আমায় ভালোবাসো। আমি মরে গেলে তোমার কষ্ট হবে তাই না? তা খাও 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 খাও। হ্যাঁ, এখন এই মুখের দিকে তাকিয়ে আছে গোপীনাথের মধুরম মধুরম বপুষি মধুরম বদনং মধুরং নয়নং মধুরম, কি অপূর্ব মধুর মধুর, যা দেখে সবই মধুর। দেখতে দেখতে নাড়ুর দিকে দেখা হয় না, নাড়ু যে আর কটা আছে, প্রসাদ আছে কিনা গেছে এদিকে লক্ষ্য নাই। হ্যাঁ, গোবিন্দ ওর বদনের দিকে তাকিয়ে আছে, নামদেব ভগবানের বদনের দিকে তাকিয়ে আছে। নাড়ুর অবস্থা কত দূর দেখে একটা নাড়ু, ওইটা যেই লক্ষ্য করেছে নামদেব ফটাং করে একবারে হাতও ছাড়িয়ে নিয়েছে আর নাড়ু থালাও এত খিদে লেগে গেছে, পুরো নাড়ু খেয়ে নিচ্ছ, তা প্রসাদ কোথা? এমনি আমার দাদু, এই জীবনে আমি প্রথম দিন মন্দিরে ঢুকলাম, দাদু বারবার করে বলে যাচ্ছে প্রসাদ রাখবি, প্রসাদ রাখবি। তুমি যেরকম চালু করেছো এ তো প্রসাদ থাকবে না, থালাটা পর্যন্ত খাবে। থাক, এইটুকু ছাড়ো। গোবিন্দ তখন বলে খাই না বলে কাটারি বের করেছো আর এখন আবার খেতে দিচ্ছ। তোমার মতো ভক্তের বলিহারি যায়, এই বলে খাও খাও নাও নাও, যেই খেতে গেলাম আবার তুমি কেড়ে নিয়ে দাও, ওটাও আমি খাবো। এইবার টানা টানা, এ ছাড়বে না, গোবিন্দ না খেয়ে ছাড়বে, টানা টানি এরকম করছে এরকম করছে। শেষকালে নামদেব বলে তুমি কি ভাবছো আমি কি খাই না নাকি? সিংহাসনে বসতে হবে না, খেয়েছো শুয়ে পড়ো, আমার ডাঙ্গুলি খেলা আছে, এই প্রসাদটা দিয়ে দিই, সুযোগ পেলে আবার আসো। ভগবান বলে ভক্ত ঝড়ের মতো ঢুকলো, কাটারি টাটারি দেখি আমাকে ভয় দেখিয়ে খাইয়ে দিয়ে, আরে বাবা আমাকে আচমন করালো না, আমাকে শুইয়ে দিল না, শয়ন দিল না, পর্দা টানলো না, বলে ডাঙ্গুলি খেলা। কি ভক্ত ঢুকলো আর বেরিয়ে গেল। ভগবান খুব খুশি হলেন, অনেকদিন পরে একটু ভক্তের সঙ্গে মজা হলো, আর কি খেলাম, কি সুন্দর লাগলো। হ্যাঁ মা, ও মানে আজকে একবার সে স্ট্রং, কারণ আজকে পুজো করেছে পুরোহিত। হ্যাঁ মা, কি হলো রে? মা পুজো হয়ে গেছে, সেবা দিয়ে দিয়েছি, এই থালাটা রেখে দাও। মা থালার দিকে দেখে, হ্যাঁ রে নাড়ু কোন দিকে গেল? বলে কেন, যেদিকে যাওয়ার। বলে ওরে 24টা, বলে ওই একটা 24টা 23টা কোন দিকে গেল? ওরে তুই কি করলি দাদু, আজ তোর পিঠে তো বাজনা বাজাবে। ওরে হতভাগা, তোকে আমি বাঁচাবো কি করে? তোর দাদু এমনিতেই রাগী, তুই আজ প্রথম দিন ঢুকে 23টা নাড়ু মেরে দিলি। নামদেব বলে ওই তো কেস উল্টো দিকে যাচ্ছে। আরে আমি খেলে তাহলে তো কথা ছিল, আমি একটা দানাও খেলাম না, নাম আমার হয়ে গেল। তার খিদে লেগেছে, এটাও ছাড়তো না, আমি কেড়ে নিয়ে আসছি। মা বলে কি, ও মা, আরে বাবা দাদু খাওয়ায়, তা আমি খাইয়েছি, তার খিদে লেগেছিল খেয়ে নিয়েছে। মা তো বিশ্বাস করতে পারে না, ভগবান যে হাত বের করে এ বাপের জন্মে শুনিনি। না না, আমার বাবা যে পুজো করে, যা ভোগ দি আবার বের করে এনে দেয়। আরে এই একদিন ঢুকে খালি করে দিয়েছে। ওরে ওরে নামদেব, তুই তেল মেখে বসে থাক, দাদু আসছে। নামদেব বলে কেস কোন দিকে যাচ্ছে? দাদু আসার আগে কি পালিয়ে যাব? আর সে পালাবে কথা, যাবে যাবে করছে, দাদু ঢুকে গেছে। আরে মুরারে
হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ নামদেব। দাদু ঢুকে গেছে গান গাইতে গাইতে হরিনাম। হ্যাঁ, ভক্তের বদনে সবসময় নাম, আর আমাদের মতো বিষয়ী জীবের বদনে সবসময় এই কত এলো কত গেল এইসব হিসেব, আর ভক্তের বদনে আজ সারাদিনে কতবার নাম করলাম এর হিসেব। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরিধ্বনি নিতাই গোপাল যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর ওই যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল। হরি বল। আচ্ছা, ছেলেটা গেল কোথায়? একে পুজো করতে বললাম, প্রসাদ রাখতে বললাম। নামদেব নামদেব দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে 7-5 ভাবছে দাদু কি মারবে। মা বলল আমি কি অপরাধ করলাম? নাড়ু তো গোপীনাথ খেল, কি হবে কে জানে, অপেক্ষা করি। হ্যাঁ, দাদু ঢুকে গেল, দরজা খুলেই দেখে যে আড়ালে দাঁড়িয়ে। কি রে চুপচাপ কেন? পুজো হয়ে গেছে, সেবা হয়ে গেছে? আগে হ্যাঁ। প্রসাদ ওই যে, তাই একটা কেন? আগে ওইটুকুই রেখেছে গোপীনাথ, বাকি তো খেয়ে নিয়েছে। বাকি খেয়ে নিয়েছে। আজকে 60 বছর পুজো করছি, একটা অন্নের দানা গোবিন্দ নেয়নি, আর তুই একদিন ঢুকলি পুরো 24টা নাড়ুর 23টা খেয়ে নিল ভগবান। আরে এই মুক্তাবাই বাবা, এই লাঠি নিয়ে আরে ছড়ি নিয়ে আজ এর পিঠে ভেঙে ফেলবো আমি। এর নাম আমি নামদেব রেখেছিলাম ভগবানের। দাঁড়া, তোর একদিন কি তুই যে এরকম হবি আমি বুঝতে পারি। এই জন্য তুই প্রতিদিন পর্দা সরিয়ে দেখতিস, তার মানে গোপীনাথ কেউ নয়, আমাকেও নয়, নাড়ুর দিকে তাকাতিস। আজ সুযোগ পেয়ে বাস, এইবার যা হবার তাই। সেপা সে প্যাক প্যাক করে মারছে, ও শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, সারা পিঠ লাল করে দিল মেরে দাও। বিছানায় উপুড় হয়ে পড়ে বেচারি কাঁদছে, আর গোপীনাথকে বারবার দোষ দিচ্ছে, খেলে তুমি আর মার খাচ্ছি। তোমার কি একবার উচিত হয়নি মন্দির থেকে বেরিয়ে এসে আমার দাদুকে সত্যটা বলো? এই জন্য তোমাকে লোকে পাষাণ বলে, তোমাকে নিঠুর বলে। ও ঠিকই বলে। আমার এত বড় একটা বিপদের সময় তুমি আসলে না। আরে বাবা, সত্যটা তো তুমি খেলে, আমি মার খাবো কেন?
জন্য আমি খেতে পারি মা, কিন্তু তুমি তো একবার বলো। বলল না, এলো না। দাদু অন্য ঘরে কাঁদছে। ছোটবেলা থেকে ছেলেটার ভেতরে অলৌকিক লীলা আমি বিশ্বাসও করতে পারি না, আবার অবিশ্বাসও করতে পারি না। কোনটা যে ঠিক আমি বুঝতে পারছি না। গোপীনাথ, তুমি বলে দাও গোপীনাথ, তুমি বলে দাও, বলে দাও। আর পারি না, ভেবে পারি না। একবার মনে হয় ছেলেটা ঠিকই বলছে, আমার মনে হয় এতদিন আমি পুজো করছি, কই কোনোদিন তো ভগবান হাত বের করেনি। আমি যে কি করব, আমি ভেবে না পাই। গোপীনাথ, দিন দয়াময় গোপীনাথ। ঠিক আছে, আগামীকাল এই নাটক, এই অভিনয় আগামীকাল করব। আগামীকালও আমার কাজ আছে বলে আমি বাড়ির থেকে বেরোবো, লুকিয়ে থাকবো মন্দিরে, ওকে আবার পুজো করতে পাঠাবো। আমি নিজের নয়নে দেখতে চাই সত্য কোনটা। নামদেব, কিরে রাগ করেছিস কাল মেরেছি বলে? দেখ শালা, আমি তোকে মেরেছি ভুল করে রে। আরে ভগবান তো খায়, ভগবান তো সেবা নেয়, এ তো মিথ্যা নয়। হ্যাঁ, তা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তুই আগামীকালও পূজা কর, আগামীকালও পূজা কর। আমার জরুরি কাজ আছে, আমি একটু বাইরে যাব, প্রসাদ রাখবি। ঠিক আছে? হ্যাঁ দাদু, তার মানে তুমি মেনে নিচ্ছ যে ওই গতকাল ভগবান খেয়েছে? মানবো না, এতদিন আমি খাওয়াচ্ছি, খাচ্ছে, আর তুই খাওয়ালে। বাবা দাদু, আমি আগামীকালও পুজো করবো, আমি আগামীকালও পুজো করবো। শ্যাম গরি অঙ্গে চন্দনের গন্ধ, শ্যাম গরি অঙ্গে চন্দনের গন্ধ, শ্যাম গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেদি মুখ চন্দ্র, চামর ডুলাব কবে হেদি মুখ চন্দ্র, চামর ডুলাব কবে হেদি মুখ চন্দ্র, চামর ডুলাব কবে হেদি মুখ চন্দ্র। সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, যেদিন তোমার সেবা জীবন যাবে, সেদিন আমার কবে হবে। আমি চামর ডুলাব কবে, বলো সেদিন আমার কবে হবে। গোপীনাথ, দয়াত্র দীনবন্ধু
নয়নে জলে বুক ভাষায় বলবো গোপীনাথি তোমার দ্বিতীয় দিন দাদু আগের থেকে মন্দিরের ভেতরে ঢুকে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে একটা অন্ধকারের দিকটায় লুকিয়ে আছে। আর নামদেব মায়ের কাছ থেকে গরম মানে একবারে সদ্য তৈরি করা ক্ষীর মাখন নিয়ে মন্দিরে প্রবেশ করে। গোপীনাথ ও গো গোপীনাথ কোথা গোপীনাথ দেখা দাও গোপীনাথ দেখা দাও গোপীনাথ আজকে একবার মন্দিরের বাদ থেকে বলছে আজ আর তো বলার কিছু নেই, তুমি ছুটে আসতে পারো না? গতকাল যেভাবে খেলে যেভাবে গ্রহণ করলে আজ তো তোমার ছুটে বেরিয়ে আসার কথা। যা বলার গতকাল তো বলে দিয়েছি, তুমি তো জানো আমার কিছু নেই, আমি কেবল তোমায় ভালোবাসি, এছাড়া আর আমার কিছু নেই। তুমি তো কই এলে না গোপীনাথ, আমার ধারণা ছিল তুমি বাইরে এসে আমার হাত থেকে কেড়ে খাবে। তুমি তো চুরি করে খাও, তুমি তো কেড়ে খাও। এলে না কেন গোপীনাথ? গোপীনাথ বলে নামদেব আমার তো ইচ্ছে করে আমি ছুটে গিয়ে তোমাকে ঝাঁপ দিয়ে একবার কোলে ধরি, কিন্তু ওই যে ছেঁড়া কাঁথা সে তো মন্দিরে আগের থেকে ঢুকে বসে আছে, সে তো দেখছে কি ঘটনা ঘটে। তা কি করবো নামদেব, আমি তো বাঁধা। তুমি ডাকছো, যেতে ইচ্ছে করছে, কিন্তু ছেঁড়া কাঁথা, সে ছেঁড়ার ভেতর দিয়ে পিট পিট করে দেখছে। তা যে জানে যে আমি কোনোদিন হাত বের করি না, সে যে দেখতে পাবে নামদেব, ওর ভাগ্যে নেই, ও আমাকে দেখতে পাবে না। আমি যে হাত তুলতে পারি, আমি যে হাসতে পারি, আমি যে কথা বলতে পারি, এটা তো মানুষ বোঝে না। তুমি বোঝো, তুমি জানো, তাই তুমি আমাকে সরল মনে ডাকো। কিন্তু যারা বোঝে না, আমি তাদেরকে কি করে হাত বের করে দেখাবো? নামদেব কাছে এসে বললেন গোপীনাথ তা কি বলবো, হাত বের করো, আজ তার বেশি কিছু বলার নাই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, 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 আমি শুধুই জানি তুমি ওই আমার, আমি শুধুই জানি তুমি তোই আমার, আমি শুধুই জানি তুমি ওই আমার, আমি শুধুই জানি তুমি তোই আমার, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি কিছুই জানি না, জানি না, জানি না,
শুধুই জানি তুমি সে আমার। আমি 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 মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি শুধুই জানি আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি। আজ তুমি খেলে না গোপীনাথ, তোমার জন্য মাখন আনলাম। কত স্বাদ করে দাদু আমায় বলল গতকাল নাকি পুজো ভালো হয়েছে। তুমি খেলে না, তুমি খেলে না গোপীনাথ। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। তবে গতকাল তুমি আমায় মরতে দিলে না, আজ কিন্তু মরব। কারণ গতকাল যদি তুমি না মানে সেবা নিতে, তাহলে দাদুর বিশ্বাস হতো তুমি আগে খাও না, আজও খেলে না। কিন্তু গতকাল খেলে, আজ খেলে না, দাদু কিন্তু আমায় ছাড়বে না। তাই আমি আজকে নিশ্চিত রূপে তোমার মন্দিরে প্রাণ ত্যাগ করব। দয়াময় ভগবান, কৃপাময় ভগবান চাপে পড়লে, ভক্তবৎসল ভগবান তো একদিকে ভগবানের বিরহ, ভক্তের বিরহ ভগবান সহ্য করতে পারছে না, আরেকদিকে অবিশ্বাসী পুজো করে, মন্ত্র বলে, কিন্তু অবিশ্বাস সে শুয়ে আছে মন্দিরে। তাই ভগবান না পারছে হাত বের করতে, না পারছে তাকে ধরতে। কি যে এমন সময় সেই ছেলেটি কাটারি খুঁজছে, আজ আর কাটারি পেল না, কারণ ভগবান ওটি গোপন করে দিয়েছে। তার ভক্ত বাচ্চা ছেলে বালচা পড়ল, কোথায় কি করে বসবে, তাই ভগবান কাটারি গোপন করে দিয়েছে। কিন্তু ছেলেটি বলছে, প্রভু তুমি কি ভাবলে গোপীনাথ, কাটারি লুকিয়ে দিয়ে আমার মরা হবে না? আমি গলায় দড়ি দিয়ে দেব। মানে ভগবান যেন এক চমক হাসলেন। কেন হাসলেন? এটা তো মন্দির, ও দড়ি পাবে কোথায়? কি গোয়াল ঘর নাকি? ভগবান খুশিতে রইলে যে দড়ি পাবে না, ও গলায় দড়ি দিয়ে ভয় দেখাতে পারবে না, আর ও দাদু শুয়ে আছে সেও দেখতে পাবে না। এখন সে তবে গোপীনাথের যেটা জানে না, সেটা কিন্তু নামদেব জানে যে এখানে দড়ি আছে, মানে গলায় লাগাবার মতো দড়ি আছে। সেটা কিন্তু ভগবান আবার জানে না। ভগবান ভাবলেন কাঠারি গোপন করে দিয়েছি, আর ও মরতে পারবে না। কিন্তু ফটাফট কাজ হয়ে গেল। কি? নামদেব সঙ্গে সঙ্গে ভগবান যে মুরলীধারী গোপীনাথ মানে দাঁড়িয়ে আছে 1300 নয়নে ত্রিভঙ্গ বঙ্কিম ধাম, ঠিক তার গলায় একটি নীল ওড়না উত্তরীয় সেটা ঝুলছে, আর নামদেব এবার প্যাক করে ভগবানের স্কন্ধ থেকে উত্তরীয়টা টেনে নিয়েছে। টেনে নিয়ে দেব, টান মারবো। আমি যদি মরে যাই, তোমার পুজো পাঠ অর্চনা কীর্তন সারা পৃথিবী জুড়ে আর কেউ করবে না, দেব, টান দেব। ভগবান বলে তো আমার চেয়ে চালাক বেশি। আমি বলি দড়ি নাই, সে তো আমারই ওড়না নিয়ে ঝুলবে। আর তখনকার দিনে তো ওই টালির চাল, তো খড়ের চাল, সে ধান না আছে,
কড়ি লাগানো আছে, বাঁশ ছুঁড়ে দিয়েছে, দিয়ে উপরে ঝুলছে, আর এইটাকে দিয়ে খালি বলছে দেবো দেবো। ভগবান বলে কি যে করি, ওদিকে ছেঁড়া কাঁথা। সে তো সব ঘটনা এবার দেখছে আর বুঝতে পারছে না কি হচ্ছে। সে খালি বলছে এ কার সঙ্গে কথা কয়, নামদেব এত কথা বলছে কার সঙ্গে, এখানে তো কেউ নাই, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, কথাটা কার সঙ্গে বলে। আর এদিকে গোপীনাথ বলে নামদেব ওরকম করে না বাবা, ওরকম করবে নাকি, তুমি খাচ্ছ না কেন, হাত বের করছো না কেন, হাত বের করো, আর যদি না করো তো। ভগবান বলে ছেঁড়া কাঁথা তুই যা ইচ্ছে কর, ভক্ত মরে গেলে আমি কি নিয়ে থাকবো, তার চাইতে যা হবার তা হবে, তুই কি করবি কর, আমি হাত বের করলাম। বাস ওই হলো, কি হলো, ভগবান হাত বের করে ওর গলার ফাঁসটাকে আগে খুলে দিয়ে বলছে দাও আমায় মাখন দাও, দাও আমায় মাখন দাও, এইবার দাও আমায় মাখন দাও, আমায় মাখন দাও, বড় খিদে লেগেছে তাই দাও আমায় মাখন দাও। বড় খিদে লেগেছে তাই দাও আমায় মাখন দাও, মাখন দাও মাখন দাও, আমায় মাখন দাও, মাখন দাও, বড় খিদে লেগেছে তাই মাখন দাও। বড় খিদে লেগেছে তাই মাখন দাও, মাখন দাও। দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে, সেই খেলে এত দেরি করলে, যদি মরে যেতাম। গোপীনাথ বলে যেতাম তো আলাদা কথা, যেতে দিলে তবে তুলে। হ্যাঁ, তুমি এরকম পাগলামি করো কেন নামদেব, পাগলামি আমি করি না তুমি করো, তুমি যদি সোজায় খেয়ে নিতে আমাকে কি এত পাগলামি করতে হতো। গোপীনাথ বলে তুমি তো জানো না আমি কি বিপদে পড়েছি, ছেঁড়া কাতার ভয়ে তো আমি হাত বের করতে পারি না। সে যে ছেঁড়া কাতার ভিতরে ঢুকে আছে, কি করি। নামদেব তো ওটা দেখতে পায় না। তার দাদু তখন বলে তো নিকুচি করেছে কাঁথা, কি ঘটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। নামদেব, দাদু তুমি এসে গেছো, তুমি এসে গেছো দাদু, হ্যাঁ ভালোই সময়ে তুমি এসে গেছো। নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, এইবার নয়ন ভরে দেখে, নয়ন ভরে দেখে না, তোমার জীবন জনম ধন্য হবে। নয়ন ভরে দেখে না, জীবন ধন্য হবে, নয়ন ভরে দেখে না, জীবন জনম ধন্য হবে, নয়ন ভরে দেখে না। তোমার জীবন ধন্য হবে, নয়ন ভরে দেখে না। হ্যাঁ কি বলছিস, বলে গোপীনাথে দেখে না, গোপীনাথে দেখে না, জীবন জনম ধন্য হবে, তুমি গোপীনাথে দেখে না। জীবন ধন্য হবে, গোপীনাথে দেখে না, নয়ন তোমার ধন্য হবে, গোপীনাথে দেখে না। নয়ন তোমার ধন্য হবে, গোপীনাথে দেখে না। দাদু গোপ দে, বলে কোথায় রে, কোথায় তুই কি দেখাচ্ছিস। দাদু কিন্তু দেখতে পেল এই অভূতপূর্ব, এই অলৌকিক লীলা, এই মাধুর্যমণ্ডিত লীলা, এই ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা দাদুর ভাগ্যে জুটল। দাদু বলে কই রে, এ তো গোপীনাথ মুরলী নিয়ে দাঁড়িয়ে আছে, কই তুই বললি যে হাতে তুলে খাচ্ছে, দেখে নাও দাদু। কই আমি তো দেখছি নাই তো, পাথরের ঠাকুর বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। কি বলো দাদু, আমি দেখছি হাতে তুলে খাচ্ছে, আর তুমি দেখছো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আগেও ছিল আজও আছে, কই গোপীনাথকে তো আমি সচল রূপে দেখতে পাই না। দাদু আমি দেখছি তুমি দেখতে পাও না দাদু, সে কি কথা।
গোপীনাথ, আমার দাদু তোমায় দেখতে পায় না কেন? আমার দাদু তো অন্ধ নয়। গোপীনাথ বললে, অন্ধের চেয়েও অন্ধ। সাধু সঙ্গ না করলে বিশ্বাসের জন্ম হয় না, বস্তু চিনতে পারে না। হরিনাম কৃষ্ণ নাম করা যায়, কিন্তু গুরু কৃপায় নয়ন মিলে। সেই নয়ন না হলে আমাকে দেখবে কোন নয়ন? শ্রীমদ্ ভগবত গীতায় ভক্ত সঞ্জয়, তার চোখ ছিল, কিন্তু গুরু ব্যাসদেব, জগৎগুরু ব্যাসদেব তাকে নয়ন দিলেন। কুরুক্ষেত্রের মাঠে যা হচ্ছে তুমি দেখতে পাবে ঘরে বসে। এর নাম হচ্ছে দিব্য নয়ন, দিব্য জ্ঞান, যেটা গুরু কৃপায় মিলে। হরিনামে নয়, হরিনাম করলে চিত্ত শুদ্ধি হয়, গুরু কৃপায় নয়ন মিললে তবে গোবিন্দ দর্শন। এই জন্য তোমার দাদু এটা পাবে না, তার বিশ্বাস নেই যে আমি হাতে তুলে খেতে পারি। কিন্তু গোপীনাথ, তাহলে আমার দাদু কি কোনো দিন তোমাকে দেখতে পাবে না? পাবে। গুরু করতে হবে, গুরু কৃপা চাই। বলে তাহলে আমার দাদু তো আমার গুরু, তার আবার গুরু লাগবে? তার গুরু তুমি যদি দাদুকে স্পর্শ করো, তাহলে ওই স্পর্শের দ্বারা ও কৃপা পাবে, সেই কৃপার দ্বারা আমাকে দর্শন। দাদুকে স্পর্শ করলে, দাদু তুমি নয়ন ভরে জীবনকে সার্থক করে নাও। আমার গোবিন্দ গোপাল, আমার গোপীনাথ গোপাল দাঁড়িয়ে আছে। দাদুকে যেই স্পর্শ করলো, দাদু এমনি চৈতন্য হয়ে গেল, চমকে উঠল। আর যেই চমকে উঠল, তার নয়নের প্রকাশ হলো, দিব্য জ্ঞানের কৃপা হলো। সেই সঙ্গে সঙ্গে এই সচল গোপীনাথ, চিন্ময় গোপীনাথ, নবীন মদন গোপীনাথ নমামি কৃষ্ণ সুন্দর, 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 নমামি সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ নবীন মেঘ সন্নিভং সুনীল কমল ছবি, সুহাস রঞ্জিত ধারকং, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। বলে ধরে নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। বাবা বা নামদেব, আজ তোর কৃপায় আমি সচল গোবিনা দর্শন করে নিলাম। এতদিন আমি ছিলাম তোর গুরু, আজ বদলে গেল, আজ থেকে তুই আমার গুরু। তাহলে দাদু, আমি আপনার নাতি,
আপনার কাছ থেকে আমি শিখলাম। বলে না রে, যে গোবিন্দ দেখিয়ে দেয়, যে চোখ ফুটিয়ে দেয়, সেই তো গুরু হয়। আর তুই আমার চোখ দিয়ে কৃষ্ণ সুন্দর